বর্তমান সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দিতে চায় না, 100-র মধ্যে 40টা যুবক কলকে বাহিনীর সদস্য। কলকে কি কি ও সপনা আর গাঁজা করগা মুখ দেখলি শালা কুকুরের পোঁটের মতো। হ্যাঁ না 100-র মধ্যে 30 জন বোতল বাহিনীর সদস্য, আর পুরো সমাজ মিথ্যা, 2 নাম্বারি, চিটিংবাজ, দালালি, মুনাফিকি ভরে গেছ না যায়নি। গ্রামে কোনো বিচার সালিশি হলি না, ধরো 2 স্বামী স্ত্রীর মারামারি হয়, ঝগড়া হয়, হাড়ি থাকলি ঢোকাঢুকি হয় না, বিচার হচ্ছে। আগেকার লোক কি করতো, গ্রামে কে মুরব্বী লোক আছে তার ডেকে এনে বিচারে বসে রাখতো। সে কোন দলের কোন কালারের কি পার্টি করে ওসব দেখার দরকার নেই। কেন? মুরব্বী লোক বসে থাকলে বরকত হবে। আরে হ্যাঁ না, আরে এখন বিচার করছে কারা? আপনার হাঁটুর বয়সী ছেলে, 2 দিন আগে বিড়ির পোঁত খাওয়ার পয়সা ছিল না, আর এখন আল্লাহর কিরে বাবা একটা সিগারেট 2 বার টানলে ফেলে দিলে, মানে ফেরাউনির ভাইরা বাবা। ঠিক বলছি না ভুল বলছি? এই হারাম করার সংখ্যা বেড়েছে না কমেছে? কড়া কথা বলে যাচ্ছি, এসব ভাষা বাংলার কোন বক্তারা বলে না দাওয়াতের ভয়ে। শোনো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন বাংলার মাননীয় ওয়াকাফ বিল নিয়ে সর্বপ্রথম ইমামদের ডেকে বলেছিল যে আমি যতদিন বেঁচে আছি ওয়াকাফ বিলকে লাগু হতে দেবো না। মোল্লাদের জন্য কি জোরে বলুন। আর আমি এমন কথা বলে যাব আপনাদের চোখ ধোঁয়া হয়ে যাবে, দেখবেন। শোরের গোশ, কুকুরের গোশ মোল্লাদের জন্য খাওয়া কি? আর জোরে বলুন হারাম। সব সময় নয়। এদের চোখ হলুদ হয়ে গেছে যে 4 দিন ওয়াজ শুনলু শোরের গোশ কুকুরের গোশ খাওয়া হারাম। ये মৌলবি আবার করতে এলো রে, বলে সব সময় না। বললুম না এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনার দরকার। শুনে নাও, এমন জায়গায় গিয়েছো, ভালো করে শোনো, 20-25 দিন কিছু খাওয়া হয়নি, তুমি মরে যাবে। তোমার সামনে শোরের গোশ ছাড়া বিকল্প আর কিছু নেই। আচ্ছা, শোরের গোশ হারাম করেছে কে? জোরে বলো। সেই আল্লাহ বলছে জান বাঁচানোর জন্য ওই পরিস্থিতিতে, ওই সিচুয়েশনে আমি আল্লাহ হারামটা তুলে নিলাম, হালাল বসিয়ে দিলাম। যদি খড়কির কোন মুসলমানের বাচ্চা বলে শোরের গোশ খাবো নাই, মরে যায় যাবে, কিন্তু শোরের গোশ খাবো, ও যদি শোরের গোশ না খেয়ে মরে যায়, কারিমুল্লাহ জিহাদি বলে যাচ্ছে, লিখে নাও, নেটে যাচ্ছে, ও যদি শোরের গোশ না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে। কিসের গুনাহ হবে? আত্মহত্যার। কেন? আমার জানের মালিককে। জোরে বলুন। জান বাঁচানোর জন্য আল্লাহ যখন আমার অপশন দেশে, তা আল্লাহর ওপর তোরকে পাগামি মারাতি বললাম জ্বালা লাগে। 30 যেখানে মারবো সে বুঝতে পারবে, তোমাদের ভাল লাগবে, তোমাদের বলবো, যেখানে বলবো সেখানে ঠিক গে লেগে যাবে। কায়দাটা খালি শিখে নেয়, ওই জন্যই তো এখন গাছের একটু বেড়ে দিস। শোনে, খোদার কসম, শুধু শোরের গো কুকুরের গো খাওয়া হারাম নয়। এই 24 পরগনা বাংলার মুসলমানের ছানারা কান খুলে শুনেলে, শুধু শোর এবং কুকুরের গোশ খাওয়া হারাম নয়। সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, ইয়েতিমের হক মেরে, ওয়ানাদের অধিকার কেড়ে, জব কার্ডের টাকা ঝেড়ে, গরিব লোকের ঘরের টাকা
কমিশন খেয়ে দালালির টাকা নিয়ে শোর এবং কুকুরের থেকে ওই টাকায় গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্তটাও বড় হারাম। আমি আর একবার বলবো, শুধু শোর আর কুকুরের গোস্ত খাওয়া হারাম নয়, সুদের টাকা দিয়ে পরের হক মেরে, ইয়েতিমের হক মেরে, রাস্তার টাকা, কলের টাকা ঝেড়ে বিসমিল্লাহ বলে হরিণের গোস্ত খাওয়া শোরের গোস্ত খাবার থেকে বড় হারাম। আমাদের এখানে যদি মারামারি করে 5 বছরের জন্য টিকিটটা নেওয়া যায়, এখন তো ইনশাআল্লাহ, আগে ভোট হতো, এখন ফেরেশতারা দেয়, এখন শুধু টিকিটটা যে আনবে তার জিত। হ্যাঁ না না, আরে কথা ঠিক বলছি না ভুল বলছি? 5 বছর যদি মেম্বার হতে পারে ইনশাআল্লাহ ও 14 গোষ্ঠী বসে খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলবো, হাত হাত তুলুন, এক্ষুনি উল্টো পাল্টা বলবো, সেন্টিমেন্টে লেগে যাবে। ও মোল্লাগা হাত আই বুঝিয়ে সব চিটিংবাজি হাত। ও প্রত্যেক মাওলানা মৌলভী পীর সাহেব এসে বলে নামাজ পড়বে, এ মালগুলো হাত তুলে বলেছে ইনশাআল্লাহ। এরা যতবার হাত তুলেছে এতদিন যদি নামাজ পড়তো এরা আল্লাহর ওলি হয়ে যেত। এই যে হাত তুললো ইনশাআল্লাহ, তার মানে না রে শালা, আব্বাস ভাইয়ের সামনে হাত তুলে নামাজ পড়ি না, তুই কোথাকার মৌলভী রে? তোমাদের মসজিদে ইমাম আছে না নেই? আছে তো? ইমাম সাহেব আনুমানিক কত বছর আছে? আনুমানিক 1-2 বছর। নতুন ইমাম 2 বছর হচ্ছে। 2 বছর ধরে যদি ও তোমাদের 5 ওয়াক্ত নামাজি না করতে পারে, আমি 2 ঘন্টার জন্য এসে তোমাদের নামাজি করে দিয়ে যাব, এটা শয়তান বিশ্বাস নেবে। গ্রামে কিছু কিছু মাল আছে দেখবেন, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এ শালারা কিন্তু জলসায় চাঁদা দেয় না আল্লাহর ঘিরে। এ হ্যাঁ না না, মেয়েদের ফুটবল খেলা হবে 5,000 দেবে। এ হ্যাঁ না না, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, একটু বেশি শিক্ষিত মালা বা গ্রামের মেম্বার, প্রধান, এরা দেখবে মৌলবীদের দেখলি না, এ শালাগা মুখ টুক মেখে দেয়। কেন? মৌলবী মৌলবী পীরজাদা, ও কি জানে মাদ্রাসা পড়া ছেলে, কিন্তু আমরা যে কি জিনিস, ও 14 গোষ্ঠীর মাথায় আজান দেওয়ার ক্ষমতা রাখি, ওর বাপের জানাজার নামাজ পড়াবো আল্লাহর কিরে বাপ, বিনা ওযুতে জিবরাইলও বুঝতে পারবি। হ্যাঁ না না, কেন? আমরা যদি কোরআন শরীফের 30টা পারা, 114 খানা সূরা, 6666টা আয়াত, পুরো গোটা কোরআন বুকে ধরে রাখতে পারি, তোদের ইংরেজি চটি বই আইটিস চ্যালেঞ্জ 2 দিনে মুখস্থ করে দেখিয়ে দেবো। আর তুমি মেম্বার তো, প্রধান তো, পুরো কোরআন না, কোরআন শরীফের 114টা সূরার ভিতরে একটা সূরা, সূরা রহমান মুখস্থ করতে দেবো, 8 মাস সময় দেবো। কমাস কমাস, আল্লাহর কিরে বাপ চোখ গুলু হয়ে যাবে। এই হ্যাঁ না না, ও চোখ হলুদ হয়ে যাবে। প্রধান কবরে গেছে, ফেরেশতা এসে বলে মান রব্বুকা, চোখ নীল হয়ে গেছে। 14 পুরুষে ভাষা শোনেন তো, মান রব্বুকা কি ভাষা, বাংলা না ইংরেজি? এরা জ্ঞানী মানুষ, সব জিবরাইলের খালাতো ভাই, তাহলে এরা ওয়াজ শোনে কি ভাষা? আরবি ভাষা। প্রধান তো জীবনে আরবি শেখেন, ফেরেশতা এসে বলেছে মান রব্বুকা, প্রধান উঠে বলতেছে হোয়াট ইজ দিস। ফেরেশতারা মনে মনে করতে শালা গালাগালি দিচ্ছে নাকি বলে। আগো ফেরেশতারা ইংরেজি বোঝে, কথা বলে না,
কাঁচা বাঁশ ছেড়িয়ে পোয়ায় ঢুইকে দিবিনি। খোদার কসম, এই খড়কির মুচো মানে ছানারা, তোরা যারা দুপাতা ইংরাজি পড়ে আলেমদের সামনে ইংরাজি মারাস, শুনেলে মুসলমানের বাচ্চা, ইংরেজির দৌড় কবর পর্যন্ত, বাংলার দৌড় কবর পর্যন্ত, হিন্দির দৌড় কবর পর্যন্ত, আর আরবির দৌড় শুধু কবর নয়, কিয়ামত এবং জান্নাত পর্যন্ত। এই হানা না, ওই জন্য আরবি শিখবেন, বাচ্চাদের শেখাবেন, আলেম উলামা পীরজাদাদের সম্মান করবেন। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছে তোদের কোন ভাষায় বললি আর কোন জায়গায় ধরে বললি বুঝবি বল। ও ভাই, এতবার বলতি শুনতে পান? এই বিরাট কোহলির ভাইরা ভাই বল না, মালগুলো ওষুধ মাল, সব চুল কেটে দেখো আল্লাহর কিরেতা নিয়ে এড়ে গরু। ও বাবু একটু বসে দা বাবু। না না, জন জন মালগুলো যে জিন্সের প্যান্ট পরে যে বইনি ফড়া, ওই জন্য মালগুলো বসতে পারছে না। চল, যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের পাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু জোরে বলুন, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? সেই পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, আমেনার লাল, রসুল খোদা, রব্বে মাহবুব, নবী মোহাম্মদুর রসুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে গার জলসা সদ্য সম্মানী, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, বাংলার সিপাহসালার
বাংলার আধ্যাত্মিক জগতের রাহাবার, লক্ষ কোটি তরুণ যুবকের আইকন, আমার ভাষায় বলি বাংলার দ্বিতীয় ওমর, বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবী, তার নাম হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী। আমার ঠিক তারপরে আমার সামনে বসা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ, আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞপতি, সবর কারণে, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ বিরু, খোদা বিরু, আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। এই কথাটা শুধু আমি আপনাদের এখানে নয়, গোটা বাংলায়, শুধু বাংলা নয়, এই টানা 11 মাস ভারতের কোনায় কোনায় আল্লাহ ঘোরাচ্ছেন। প্রতিটা জায়গায় আমি এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি, কি জানলা বক্তা এবং শ্রোতা বলার থেকে, শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেন? মুসলমানের ছানারা জানে সব। হ্যাঁ না, নামাজ না পড়লে গুনাহ হবে, এটা কি জীবনে সর্বপ্রথম আজকে শুনছেন? আর কথা বলে না, রোজা না করলে জাহান্নামে যেতে হবে। জানি না। আচ্ছা, বাপের উপরে মস্তানি দিলে ফেরেশতারা টুটি টিপে ধরবে, মার উপরে দাদাগিরি দিলে ফেরেশতারা ওগড়াবে আর জাহান্নামে ছাড়বে। বন্দোলন গুরুগুলনের টাকা খাওয়া, এটা আমার বলা ভুল হলো? তা বলবে তো কি আরাম? এবার কি খাওয়া কি হারাম? লটারি টিকিট কাটা, এটাও হারাম। আচ্ছা, যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে, উজু করে যদি কেউ বিসমিল্লাহ বলে লটারি টিকিট কাটে, আল্লাহ পড়লি আজমি যাব, এরম কাউরা আছে না নেই? এরা হলো ডবল হারামি। তাহলে নামাজ না পড়া, রোজা না রাখা, মদ, সুদ, জেনা, ব্যভিচারী, পরকীয়া, প্রেম ভালোবাসা, আপনার গাঁজা খাওয়া, জুয়া, টাকা কারা, ইয়েতিম অনাথের উপরে জুলুম করে ছেড়ে খাওয়া, দালালির টাকা খাওয়া, এগুলো হারাম না যায়। জানি না জানি। তাহলে মোল্লার বাচ্চারা জানে সব, মানে জোরে বলো মানে। এই ভুল বললেন, মানে না বললে মিথ্যা বলা হবে, চরম বেঈমানি করা হবে। খোদার কসম, আপনারা যদি না মানতেন এখানে এসে বসতেন না। তাহলে ভাষাটা কিরাম হবে? মোল্লার বাচ্চারা জানে সব, মানে ইচ্ছা মতো। কিরাম? ইচ্ছা মতো। আমি একটু প্রমাণ ধরিয়ে দিই। এই কদিন আগে কুরবানির ঈদ চলে গেল, বকরি ঈদ বলি যেটা চলে গেল। করিমির বাপ আল্লাহর কিরে বাপ একক তো নামাজ পড়ে না, আর গরু এনেছে 1,20,000, দেখলে চোখ হলুদ হয়ে যাবে। এই হ্যাঁ না কথা বলে না, নামাজ পড়ে না। চার দোকানে বসে আলোচনা হচ্ছে, করিমির বাপ গরু এনে আল্লাহর কিরে হাতি
1,20,000 মানে কি দেখবি চোখ ধোয়া হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? বলুন, নামাজ পড়া কি ফরজ, কুরবানি করা ওয়াজিব। আচ্ছা, কুরবানি ওয়াজিব শুধু আমার জন্য না সবার জন্য? কি ওয়াজ শোনে তাকে দেয়? কুরবানি সবার জন্য ওয়াজিব, কুরবানি সবার জন্য ওয়াজিব। টাকা আছে যে মালিকের নেশাব তার জন্য ওয়াজিব, সবার জন্য নয়। আর নামাজ কথা বলে না, তাহলে নামাজ বড় না কুরবানি বড়? নামাজ পড়ে না কুরবানি দেয় মানে কি? ইসলাম মানে রব যেমন বলেছে ওইভাবে মানে না, মন যেভাবে বলে। আরেকটু প্রমাণ করে দিই, এই সামনে রমজান মাস চলে গেল, আপনাদের পাড়া জলি রোজা রাখা শুরু করে পরপর 8টা রোজা করে চোখ গুলো হয়ে গেছে, বুঝলেন, শরীর শুইকে গেছে, মাঝখানে 3 দিন গ্যাপ মেরে দেশ। এরা মাল আসে না, পরপর 5টা রোজা করে একদিন ছেড়ে দে। মানে রব যেমন বলেছে ওইভাবে মানবো না, মন যেভাবে বলে ওইভাবে চলবো। এখানে যত লোক বসে আছে 100-র মধ্যে 98 জন মুখে দাড়ি নেই। কুরবানের ভাইরা ভাই, এ হ্যাঁ না দাড়ি রাখবো কখন? কবরে একটা পা যাবে, কথা বলে না তখন। এখন দাড়ি রাখবে সব ওষুধ মাল, জানি এক্ষুনি দাড়ি রাখি শাউরি বলবে শালা পুরো মালের জামাই করে। শালিরা বলবে আমার বোনাইয়ের বোনাই বলবো না চাষা বলবো? আরে হ্যাঁ না, ওই জন্য মুখে দাড়ি রাখে না। এই গঙ্গা এলাকার আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, যত যুবক জুয়ান তরুণ নওজুয়ান আছো, কান খুলে শুনে নাও, খোদার কসম, মিশরের জমিনে আল্লাহর মস্ত বড় পয়গম্বর, নাম ছিল নবী ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিল একজন দাড়িওয়ালা পুরুষ। এই দাড়িওয়ালা নবী ইউসুফকে দেখে তৎকালীন মিশরে বিশ্ব সুন্দরী মহিলারা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলে দিছিল, যার জন্য সেই পুরুষ নবী ইউসুফ ছিল একজন দাড়িওয়ালা। সুবহানাল্লাহ বলে। এরা মনে মনে করেছে আমরা দাড়ি রাখলে কেউ আই লাভ ইউ বলবে, ওই জন্য রাখে না। আরে গোটা দুনিয়ার মেয়েরা পাগল দাড়িওয়ালাদের প্রেমে। ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে শোন। কিছু কিছু মাল আছে দেখবেন সারা রমজান মাসে রোজা রাখে, একটাও রোজা করে, আর ঈদের দিন ও সপনা এমন জিন্সের প্যান্ট পরেছে পোঁদের ধারে তালি মারা, হ্যাঁ না, আর হাঁটুর কাছে কে জান পেটো বোম মেরে শালা পাগলা কানে ছেঁড়া, আর পাঞ্জাবি পরেছে ও সপনা। আব্দুল কাদের জিলানী খালাতো ভাই, ওতে পাঞ্জাবি বড়, বাঁ হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। সে ছাবালগা মোচর মানি দিলি দেখেছো, লুঙ্গি ধরে যায়, এই এমন পাঞ্জাবি পরেছে এক হাতে ধরে ঈদগার মাঠে ফাঁস কাতারে বুক ফুইলে বসে, একটাও রোজা করে। এরাম হারাম করে আসে না নেই? বাবু আমি উর্দু ওয়াজ করব না, সব যুবক ছেলে, আমি বিজ্ঞান তত্ত্ব হিকমতের সাথে কথা বলবো। শোনো, তোমাদের এই খড়কি গ্রামে
ধরে তোমার বোনের বিয়ে হচ্ছে বা তোমার মেয়ের বিয়ে হচ্ছে, এই গ্রামে 100 লোকের দাওয়াত দিয়েছেন। কত? 100-র ভিতরে আমাকে দাওয়াত দেননি। আমি যদি বিনা দাওয়াতে আপনার মেয়ে বলুন আর বোনের বিয়ে বলুন, যদি বসে বিসমিল্লাহ বলে চালাই, আমার মতো নির্লজ্জ বেহায়া ছেঁচড়া এই এলাকায় আর কেউ আছে? আরে কথা বলে না। আপনি দাওয়াত দিয়েছেন কজন? 100 জন। অ্যারেঞ্জমেন্ট করেছেন কজন? 100 জন। আমি যদি বিনা দাওয়াতে খাই, তার মানে আমি কারণ না কারোর হক মেরে খাচ্ছি। এইবার বলো উঁচু মানে ছানা, ঈদের নামাজটা কার জন্য? মালগুলো বোবা হয়ে গেল নাকি? কাদের জন্য? রোজাদারের জন্য। তা তুই তো রোজা করি, তোর ফুলো মতো বউটা, কষি মতো বউটা, যাতে শরীর না টপকে যায়, চেহারা যাতে না শুইকে যায়, রোজার মাসে 2 টাইম রান্না করে হারাম মাল খেয়েছি। তোর মতো হারাম খো সিডিং বা মুনাফিক বাদরের বাচ্চা ঈদগার মাঠে গেলি কি করে? আমেনার লাল নূরে মোহাম্মদ বিশ্ব নবী বলে যাচ্ছে, যারা রমজানের রোজা রাখলো না, সে যেন আমার ঈদগার মাঠে না না আসে। নবী তো দাওয়াত দেয়নি। বুঝছো না বোঝো না? নবী দাওয়াত দিয়েছে কাদের? রোজাদারদের। নবী তো বেরোজাদারের দাওয়াত দেয়নি। তা তুই রোজা করিনি, ঈদের নামাজ পড়তে গেলি, তার মানে তুই নির্লজ্জ, তুই বেহায়া, সিডিং বা মুনাফিক। এই ঠিক বলছি না ভুল বলছি? কসম খোদা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাদি এই খড়গির মাটিতে দাঁড়িয়ে আমার কথা গোটা দুনিয়া শুনছে। এখানে অসংখ্য ইউটিউবার আছে। আমি বাংলার প্রতিটা মুসলমানদের বলছি, কসম খোদার, তবলিগ করো, ফুরফুরা করো, দেওবন্দ করো, হেজবুল্লাহ করো, আলে হাদিস করো, জামাত ইসলামী করো, হাতিয়ারা করো, আর গাছে উঠে আজান দাও। সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইটিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। কথা বোঝাতে পারছি না? বেটা ছেলে হোক, মেয়ে ছেলে হোক, সাদা হোক আর কেলে হোক, লম্বা হোক আর বেটে হোক, যুবক হোক আর বুড়ো হোক, যুবতী হোক আর বুড়ি হোক, দেশি হোক বিদেশি হোক, আইটিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। নবী বলে যাচ্ছেন, আসসালাতু ইমাদুদ্দিন, যে আমার নামাজ ছেড়ে দিল ও আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। নরেন্দ্র মোদী দোষ দিয়ে কোনো লাভ আছে? কথা বলে না। আমরা যেরাম কুকুর, আল্লাহ সেরাম মুগুর আমাদের ওপর পেইটে। ঠিক বলছি? কেন্দ্র তো দূরের কথা, রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, সমাজের নেতৃত্ব দিচ্ছে কারা? সিডিং বা মুনাফিক, মুসুরি তোলা কেসের আসামি। মানে বুঝতে পারছো? আরে বউয়া, হোটেলে একটা বউ, তারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, জব কার্ডের টাকা ঝেড়ে খায়, মানুষের হক মেরে খায়। একটা সই করতে গেলি কিচ্ছু না পাক, অন্তত একটা সিগারেট চাইবে। এই হ্যাঁ না, কেন? খোদার কসম,
কোরআন বলছে, হাদিস বলছে, ইসলাম বলছে মুসলমান যখন ইসলাম থেকে সরে যাবে, কোরআন থেকে সরে যাবে, দিন থেকে সরে যাবে, মসজিদ থেকে সরে যাবে, এদের উপরে অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে। ঠিক বললাম না ভুল বললাম? তোমাদের এই পাশে ব্যারাকপুর কাছাকাছি, ব্যারাকপুরে একটা গোবর খাওয়া মালা, এর নাম হলো মিস্টার অর্জুন সিং। এর নাম শুনেছেন তো? এ মালটা 2019 সালে তৃণমূলের গোয়ালে ঘাস খাচ্ছিল। তৃণমূল যখন ওকে এমপি টিকিট দেয়নি, বিজেপির গোয়ালে ঢুকলো গোবর খাবো বলে। 19-এ বিজেপি এমপি হলো, আবার 24-এ গোবর খেয়ে সহ্য হয়, মানে বমি হচ্ছে, ফের তৃণমূলের গোয়ালে ঢুকে গেছে, জানে আমি এমপি টিকিটটা পাবো। যেই তৃণমূল এমপি টিকিট দেয়নি, ফের সেখানকার মাল কথা বলে না, মোনাফেক তো তোমরাই তো এই সব নেতাদের ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু। ও মুখস্থ। একটা বোতলের জন্য আর জব কার্ডের 3200 টাকার জন্য যে নেতা বউ পাল্টায়, যে নেতা পার্টি পাল্টায়, সেই নেতার পিছনে মোল্লারা থাকে। এই গোবর খাওয়া মালটা এই 1 মাস আগে বয়ান দিছিল যে উত্তরপ্রদেশ আর ঝাড়খণ্ড আর বিহার থেকে মানুষ ঢুকিয়ে মুর্শিদাবাদের মোল্লাগা সোজা করে দেবো। শুনেছেন না শোনেননি? আমি তার 1 সপ্তাহ পরে চিনার পার্ক শহরের উপরে জলসা করছিলাম, ওখানেও বলে গেছি। আর আজও এখানে এতগুলো নেট আছে, মিস্টার অর্জুন সিং, তুমি উত্তরপ্রদেশ বিহার আর ঝাড়খণ্ডের লোক ঢোকাবে, তার মানে তুমি কি হিজড়ে? লোক বাইরেতে লোকটাকে কখন যখন নিজে পারে না, আরে হ্যাঁ না না, ও মাল আমাদের সাথে লড়ার ক্ষমতা ওর কথা বলে না নেই। ও হলো ছোকা। কেন? ও খায় গরুর গোবর, আমরা খাই গরুর গোশত। ও খায় গরুর মুদ, আমরা খাই গরুর দুধ। আমরা আমেনার লালের গোলা, একবার আল্লাহর নামে তাকবীর দেব, গোবর খেয়ে আন্ডার প্যান্ট ফেটে যাবে। এই হানানা খরকির মুসলমানের বাচ্চা, কোন দুধ খা মায়ের লাল, সে তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, কোন মাল লালের দাদার বাপকে দেখে, দিদির মাকে দেখে ইমানদার ভয় করে না। কেন? আমাদের ইতিহাস কারবালার ইতিহাস। কারবালায় আমরা 72 জন ছিলাম, 22,000কে ভয় পাই নাই। বদরে আমরা 311 জন ছিলাম, গোটা দুনিয়াকে ভয় পাই না। মুসলমান ভয় পায় একমাত্র আরশের জমিনের মালিক যিনি, তাকে। শেখে জোরে বলো, এই যুবক ছেলেরা, আল্লাহকে ভয় করো, খোদার কসম গোটা দুনিয়া তোমার থেকে ভয় করবে। গঙ্গা এলাকা আমি জানি একটু গরম এলাকা, আর গরমে গরম কাটাতে হয়। কেন জানেন? আপনার যদি কেউ বলে দেখবি, আর আপনি যদি বলেন ও দাদা ভুল হয়ে গেছে, আল্লাহর কি রাত জীবনে করবেন, মাফ করতেন, চেপে ধরবে না ধরবেন। আর যেই বলবে দেখবি, আপনি শুধু বলবেন এ শালা গায়ে হাতে দেখ, চোখ নীল করে দেবো। হ্যাঁ না না,
ওর বুক 1.5 ইঞ্চি ঢুকে যাবে না যাবেনি, ওই জন্য গরমে গরম কাটাতে হয়। শোনো মুসলমানের বাচ্চা, এই তরুণ ছেলেরা, যুবক ছেলেরা, খোদার কসম মদিনা রওজা পাক থেকে আমেনার লাল তোদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। খোদার কসম আজ বাংলার যুব সমাজের ইসলামে বড় প্রয়োজন। বাংলার তরুণ ব্রিগেডে আজ ইসলামে বড় প্রয়োজন। আর আজ বাংলার যুব সমাজ মেলা খেলা ফ্রি ফায়ার পার্টিবাজি নিয়ে মেতে আছে। খোদার কসম ফিলিস্তিনের যুবক ছেলেরা তাদের কচি কচি ফুলের মতো মাসুম বাচ্চাগুলো তার জন্ম দেয়া বাপ নিজের রক্তপিণ্ড, নিজের জন্ম দেওয়া রক্তে জিগার সন্তান কচি ফুলের মতো মাসুম বাচ্চাকে রক্ত মাখা দেহ সাদা কাপড়ের কাপড় ঢেকে কবরে রেখে চোখের পানি ফেলে আল্লাহকে ডেকে বলে, মালিক এই রকম হাজারো সন্তান কুরবান করে দেবো। বাপকে ভুলে যাব, মাকে ভুলে যাব, স্ত্রীকে ছেড়ে দেবো। খোদার কসম আমরা সালাউদ্দিন আইয়ুবীর যোগ্য উত্তরসূরি। তারপরেও খোদার কসম যুবকেরা কাপড়ের কাপড় পরে মাঠে নেমেছে। এই খড়কির যুবক ছেলেরা তৃণমূল করছো করো, যুব করছো করো, সিপিএম করছো করো, কংগ্রেস করছো করো, আইএসএফ করছো করো, আমি নিষেধ করতে আসি নাই। কিন্তু খোদার কসম বেলা শেষে দিনে 5 বার আমার আল্লাহর দল কর, আমার আল্লাহর পার্টি কর। তোরা 50 বার তোদের পঞ্চায়েতে যা, আমার আপত্তি নয়। কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে যা, দিনে 10 বার তোদের পার্টি অফিসে যা, আমার আপত্তি নয়। কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে যা। আল্লাহর পার্টি অফিস কোনটা? জোরে বলো। আল্লাহর পঞ্চায়েত কোনটা? যা ওখানে যাব। 2 ভাই, ছোট ভাইয়ের হঠাৎ পয়সা হয়েছে, বড় ভাইয়ের পোঁদে পাঁচ দেশে, বুঝলে? বড় ভাই কি করেছে, গ্রামের নেতাদের কাছে গেছে, মেম্বারের কাছে। মেম্বার বলে, হাই হাই তো ছোট ভাই দুটো পয়সা হয়েছে, নমরুদি চাষতো ভাই, ওরা ভাই থাকা না থাকা ভালো, তুই থানায় চলে যা, আমি ফোন করে দিচ্ছি। বড় ভাইয়ের পেটে দিল। 1 ঘন্টা পর ছোট ভাই গেছে, ওই একই নেতা বলে, হাই হাই ওই তোর বড় ভাই, ও তো ফেরাউনির চাষতো ভাই রে, ওর এত বুঝুলু, ছোট ভাই কেস কাম্বা করিনি, সে তো তোর বিরুদ্ধে কেস করতে গিয়ে, তাই ও থানায় বলে দিচ্ছি চলে যা। 2 ভাইয়ের বেঁধিয়ে 20 বছর ফোন নেবে। বলো মুসলমানের বাচ্চা, আল্লাহর পঞ্চায়েতে আল্লাহর পার্টি অফিসে গেলে শুধু দুনিয়া নয় আখিরাত ও ক্লিয়ার হয়ে যাবে। এই একটু জোরে বলো। কিন্তু আমাদের এই যে চেংড়া ছেলেগুলো বোঝো, এরা আল্লাহর পঞ্চায়েতে যাবে শুক্রবার, সপ্তাহে 1 দিন নামাজ পড়তে যাবে, তাও আল্লাহর কিরে বাপ জিন্সের প্যান্ট পরে। ঠিক বলছি না ভুল বলছি? শুক্রবার নামাজ পড়তে যাবে জিন্সের প্যান্ট পরে। আর জিন্সের প্যান্ট গুলো সব কোথায় পরে জানো? বলবো? বলতে বললি বলবো? বলবো? পুরো চীনের বর্ডারে। কোথায়? চীনের বর্ডারে। আচ্ছা শুক্রবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ওই যায় না যায় না, এ মুক্তা দিয়ে যেতে হবে না। আমি ইমাম সাহেব ও একবার বলে রুকুই গেছে, এ মাল তো প্যান্ট চীনের বর্ডারে রুকুই গেছে, প্যান্ট চীনের বর্ডারতে শ্রীলঙ্কার বর্ডারে লেবে।
পিছনে যারা নামাজ পড়ছিল এদের চোখ বুলু হয়ে গেছে, তাকে আফ্রিকা জঙ্গলে ঘাস ভর্তি হয়ে হয়ে হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে। এই এরা মাল আসে না নেই, খোদার কসম পুরুষদের এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর মানে ফরজ, কিন্তু বাংলার 100-র মধ্যে 98টা যুবক প্যান্ট পরে ধনেখালির ওপরে। ঠিক বললুম না ভুল বললুম? 100-র মধ্যে 98টা যুবক প্যান্ট পরে কোথায়? ধনেখালির ওপরে প্যান্ট পরে মোটর সাইকেলে বসেছে। সামনে দিয়ে পিছন দিয়ে সুন্দরবনের জঙ্গল দেখা যাচ্ছে। এই বাবু, যুবকদের জন্য হাদিস বলে যাচ্ছি, প্রতিটা পুরুষ আমার দিকে দেখো, এই হাঁটু থেকে নাভি পর্যন্ত এটা ঢেকে রাখা ফরজ, আল্লাহর হুকুম, নইলে গুনাহ হবে। আর এইটা আপনারা উত্তর 24 পরগনায় গোড়ঘাট বলেন তো, এইটা মেয়েদের গোড়ঘাটের উপরে কাপড় পরা হারাম মেয়েদের, আর পুরুষদের গোড়ঘাটের নিচেই পরা হারাম। কিন্তু এখন দিন পেল্টে, এখন পুরুষরা ফাটা প্যান্ট পরতেছে, রাস্তা ঝাড়তে যাচ্ছে, মানে পুরুষরা লাফাচ্ছে, চেংড়া মেয়েরা খালি তুলতে, এমন তোলা তুলতেছে দিঘায় গিয়ে দেখবেন হাফ প্যান্ট পরে ঝাম মারতে। ঠিক বললুম না ভুল বললুম? খোদার কসম যুব সমাজ, তরুণ সমাজ, আল্লাহর পঞ্চায়েতে যা, পার্টি অফিসে যা, নামাজ পড়। খোদার কসম তোরা যদি আল্লাহর দল করিস কি পাবি শুনলে? কোরআন বলছি, কোন মায়ের অবৈধ সন্তান যদি না হও, সামনে দাঁড়িয়ে কথা বলবে। খোদার কসম 30 পারায় আল্লাহ বলছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই বাংলার যুবক জওয়ানেরা, খড়কির মুসলমানের বাচ্চারা, আল্লাহ বলছে তোরা আমার দল কর, আমার পার্টি কর, দিনে 5 বার আমার পঞ্চায়েতে আয়, আমার পার্টি অফিসে আয়, তাহলে তোরা কি পাবি? আল্লাহ জি আতআমাহুম মিন জু, আমি আল্লাহ কথা দিচ্ছি রিজকের জন্য কোন দাড়ি চাচা, হারামখোর, জব কার্ডের টাকা ছাড়া চিটিংবাজ নেতাদের সামনে তা নিচু করে দাঁড়াতে দেবো না। তোর রেজেকের দায়িত্ব আমি আল্লাহ আমার। আর আমানাহুম মিন খাওফ, তোরা যদি আমার দল করিস, আমার পার্টি করিস, দিনে 5 বার আমার মসজিদে আসিস, যে গ্যারান্টি আমি আল্লাহ নেব, এ গ্যারান্টি মমতা ব্যানার্জি দেবে না, অভিষেক ব্যানার্জি নেবে না, অধীর চৌধুরী নেবে না, মোহাম্মদ সেলিম নেবে না, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি। তোর জীবন এবং জৈবনের গ্যারান্টি, তোর জীবন এবং জৈবনের নিরাপত্তা আমি আল্লাহ আমার হাতে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। কিন্তু এই খড়কি গ্রামে আমার জীবনে আর দাওয়াত না হোক, এই বাংলায় আমার দাওয়াত না হোক, খোদার কসম নবীর মেম্বারে বসে হক কথা বলে যাচ্ছি, মুনাফিকদের গায়ে লাগে লাগুক, চ্যালেঞ্জের সাথে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাদি বলে যাচ্ছি, বাংলার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, এরা এত মুনাফিক মার্কা হয়ে গেছে, এরা মমতাকে যতটা বিশ্বাস করে আল্লাহকে তার হাফ বিশ্বাস করে না। এই হ্যাঁ না কেন? মমতা ব্যানার্জি বলেছে আমার ভোট তো কন্যাশ্রী দেব, আমার ভোট তো রূপশ্রী দেব, আমার ভোট তো পুষ্টিশ্রী দেব, যা সব দেব। এখন আল্লাহ বলেছে আমার দল কর,
দিনে 5 বার আমার কাছে আয়, তো শুধু দুনিয়া সুন্দর না, আখেরাত সুন্দর করে দেবো। এরা মমতার কথায় বিশ্বাস করে মমতার দল করতে গিয়ে ভাই ভাইকে মার্ডার করে, বিনা অপরাধে পাশের বাড়ির ঘর ভাঙচুর করে, বিনা অপরাধে মিথ্যা কেসে ফাঁসায়। এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, হারামখোরের বাচ্চা। এরা দুনিয়ার দল করতে গিয়ে নিজের এলাকাকে সন্ত্রাসের আগড়া বানায়। আরে আল্লাহর দল কর, আল্লাহর পার্টি কর, দিনে 5 বার মসজিদে যা, ফজরের আজান হবে, পুরো গ্রামের লোকের জাগিয়ে তোল। এর নাম হলো আল্লাহ দল করা। ঠিক বললাম না ভুল বললো? আচ্ছা, ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? এ বাবু তালি নরম কত? আসলে আমি হলো যুবকদের বক্তা, আমি বুড়োদের বক্তা নয়। বুড়ো মালগুলো হলো ডেড ফেল মাল। এ বাবু, বুড়ো মালগুলো এরা হলো এক্সপায়ার ডেট। এ বাবু আস্তে আস্তে আস্তে, কি হচ্ছে? কি বলছো বাবু? কেন না আরো জোরে দাও? বাইরের লোকের বোঝানোর দরকার নেই, তোমরা বুঝতে পারছো তো? বাইরের লোকগুলো, আমি যখন ঢুকি কিছু কিছু মাল আছে, শোনো, এরা ওয়াজ শুনতে আসে না, এরা বাইরে আসে। কে কে আসতে ভাইজান যখন ওয়াজ করে আমি ঢুকছিলাম তো কিছু মোনাফেক দেখি বসে বসে গল্প করতে। কি ওয়াজ করতেছে? আব্বাস সিদ্দিকী আছে, ফের সাথে কারিমুল্লাহ জিয়াদি, ও শালাগা যে ফাটা ফাটতেছে। আল্লাহর কি রে বাপ, যদি বিউটি বাপ কেন অ্যাসিড দিলিও সার। এই হানা না, আর আমার ওষুধগুলো বুঝতে পারছেন তো ভাইজান? তো তুমি একটু রয়ে বসে বলে, আমার কিন্তু কোনো লেভেল নেই। শালা এমন কাঁচা কাচবো 20 বছর কাচতে হবে। এই বলবো না বলবো নি? শোনো, বুড়োরা হলো এক্সপায়ার ডেট, যে ওষুধের ডেট ফেল ওই ওষুধ। আগে এই ওয়াজটা করতেছি, একটা বুড়ো লোক খুব খেপে সামনে বয়ে যাবে, বুঝলে? বলতে যে কারিমুল্লাহ বাবু, তুমি বলতে বলতে কিন্তু বড় বড় কথা বলো। আমরা ডেট ফেল মাল, আমাদের ইমান নেই, আমরা নামাজ পড়ি না, আমরা আল্লাহর ভয় করি না। ও চাচা চুপ বসে যা, এটা বাংলার অন্য কোনো বক্তা নয়, কারিমুল্লাহ জিয়াদি। এমন বলবো পর্দা ফেটে যাবে। চুপ বসে যা, মাল চুপ বসে গে, জানি এ যন্ত্রের থেকে বিশ্বাসনি, লাস্টে কাঁসা গাল দেবে। চুপ বসে গে। চাচা জন বয়সে পেটো কম নে ঘুরে, পুরো পুত্র বলি একা করে দিত। চাচা ইয়ং বয়সে লোকের পোঁদে কাঁটলা বাঁশ দিয়ে ঘুরে। চাচা ইয়ং বয়সে লোকের ছেড়ে কেড়ে খেয়ে বুড়ো হয়ে গেছে, ছেলেরা মানে না, বৌমারা দাম দেয় না, গ্রামের লোক কথা বলে না, তা মাল কোথায় যাবে? কোনো জায়গা নিত, মসজিদে উজু করে আল্লাহু আকবার নিয়ত বেঁধে এসির দিক থেকে হয়ে ঠান্ডা হাওয়াটা কত বেরুচ্ছে বলে। এক একটা বুড়ো নামাজি, আল্লাহর কি রে বাপ, সবাই না সবাই না, এক একটা বুড়ো নামাজি এত হারামি, আল্লাহর কি রে ডেঞ্জার। মসজিদে গিয়ে দেখবে এদিকে নিয়ত বেঁধে আল্লাহু আকবার, পিছনে ছাবাল্লা খেলা করতেছে বাচ্চা ছেলেরা, এদিক নিয়ত বেঁধে, পিছনে দেখিয়ে একজন মারবো, চুকো থাক চুকো থাক। এই হানানা হানানা আসে না নেই? খোদার কসম, এই যুবক ছেলেরা পুরো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি নয়,
চ্যালেঞ্জের সাথে পর কানে কানে নয় ওপেন মাইকে গোটা বাংলা শুনছে 100-র মধ্যে 98টা পুরো মাল এরা নামাজ পড়ে আল্লাহর ভয়ে নয় মরণের ভয়ে। বুঝতে পেরেছে? জন বয়সে যে ঝাড়া ঝেড়েছি বিসমিল্লাহ জন বয়সে লোকের যে হক মেরে খেয়েছি কবরে সবে টাইম দেবে, ওই জন্য মনে রেখো ঠেলান না। বলো বলো, বুড়ো হয়ে গেলি আমার বাপও নামাজ পড়বে। আসল দাদাগিরি 25 বছরের যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখাও, বলবো দাদাগিরি। আসল মস্তানি 22 বছরের তরুণ ফজরের নামাজ পড়ে দেখাও। এই যুবক সন্ধ্যের পরে ওই তেঁতুল তোলা নাকি মোড় আছে, তুমি যাচ্ছ, হালকা বৃষ্টি হয়েছে মাগরিবের পরে, রাস্তায় কেউ কোথায় নেই, একটা চারা মতো মেয়ে জিন্সের প্যান্ট পরে টাইট ফিট গেঞ্জি পরে পুরো নুসরত জাহানের খালাতো বোন। একটা জিনিস আল্লাহর কি রে বাবা, এর ছাবালে আজ বড় হয়ে গেছে, অলরেডি দুজনের সাথে ঘর সংসার করে নে, বলা আগুনে পে করি হ্যাঁ না তো এইরাম কাটিনারা মেয়ে পোল্ট্রি মুরগির মতো থপ থপ আসতে, তুমি এদিক ওদিক থেকে দেখলে কেউ নেই, তুমি যদি ওকে টোন টিটকিরি মারো কেউ শুনতে পাবে। এই যুবক ছেলে ওই সময় মাথাটা উপরের দিকে তোলো, চোখটা মেলে আল্লাহকে ডেকে বলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হে মালিক তুই এক, তুই অদ্বিতীয় আল্লাহ, তুমি জীবিত, তুমি মৃত নয়। আজ যদি আমি এই মহিলার টোন টিটকিরি মারি দুনিয়ার কোনো মানুষ শুনবে না, কিন্তু বিশ্বের মালিক তুমি ঠিক শুনতে পাবে। আমার ঘরে ইয়ং বোন আছে, এ তো কারণ না কারোর বোন, খোদার কসম আল্লাহর ভয়ে মাথাটা নিচু করে নাও, চোখটা নিচু করে নাও, এর নাম হলো আসল দাদাগিরি। বললুম না বললো যারা ঠিক বলতে যে এ মালগুলো তো ভালো, সবে অ্যান্টিবায়োটিক মাল, 5টা চারা মতো মেয়ে যাবে কল নেই। এই দেখো বগরাই দিন গরুর চামড়া ছাড়াচ্ছে, আরে চারা মতো মেয়ে সাইকেল নিয়ে ফুসফুস চলে গেল। ও কি জিনিস গেল রে, এমন তাকানো তাকাবে পুরো শহীদ হয়ে যাবে, কিন্তু চোখ সরাবে। ঠিক বললুম না ভুল বললুম? যুবক ছেলেরা খোদার কসম তোদের পায়ে ধরে বলে যাচ্ছি আজ ইসলামের যুবকদের দরকার। আমি ধন্যবাদ দিচ্ছি এই খড়কি যুবক ছেলেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্যকে। কেন এই জামানায় এই 2025-এ আহলে সুন্নাত ওয়াল জামাত করতে গেলে জিগার থাকা দরকার, কলিজা থাকা দরকার, যেটা এদের আছে খোদার কসম। আরে বাংলাদেশে প্রধানমন্ত্রী এক্স প্রধানমন্ত্রী ফেরাউনের খালাতো বোন, কি নাম বলো দি, মুখ নষ্ট হয়ে যাবে, যে যন্ত্রটা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুর একজন কোরআনের পাখি বলা হয়, কাবার ইমাম যার কপালে চুমা দিছিল, সেই লোকটাকে ধর্ষণের মামলায় 16 বছর জেল কাটিয়ে ইনজাকশন দিয়ে মেরে দিল। হাজার হাজার আলেম উলামাকে হত্যা, গুম, জেল খাটালো। খোদার কসম এর রান্না করা ভাত খেতে দেয়নি কারা জানো? ও দেশের বিএনপি
না, কারণ তোমাদের মতো কটা যুবক শুধু এক জায়গায় হয়েছে, হাসিনা চোখ হলুদ হয়ে গেছে, রান্না করা ভাত খাবার টাইম দেয়নি। এ জিনিসটা এখন কোথায় আছে বলো? কোথায়? এখানে মানে কোথায়? দিল্লি। তার মানে কি শেখ হাসিনার বর্ণি আর আমাদের এ মালটার বউ দুজন আই লাভ ইউ খেলতে। এ হ্যাঁ না, যেরাম কুকুর সেরাম মুগুর। খোদার কসম এই খড়কি গ্রামে 200 যুবক 15 থেকে 40-এর ভিতরে এই আহলে সুন্নাত ওয়াল জামাতে ছেলেদের সাথে হাতে হাত মিলিয়ে রাজনৈতিক সংগঠন শক্তিশালী করো। কোন কাউরার বাচ্চা সরকারি ঘর ঢুকবে 10,000 টাকা ছেড়ে খেতে পারবে না। এই হানানা কোন হারামখোরের বাচ্চা ইয়েতিমের হক মেরে খাবে না। কোন মুনাফিকের বাচ্চা বিধবার হক মেরে খাবে না। কেন জানে? এই 200 জনের কানে আইলি শালা ধরলি 2 লক্ষ দেবে। এই আর যুবকরা কি পারে না? এবার যুবকরা দাঁড়ালি, আমার মনের বিশ্বাস আইলা ঝড়েদের কাছে হেরে যাবে। এই হ্যাঁ না, খোদার কসম যুবক ছেলেরা ইমানি পাওয়ার তৈরি করো, ইমানি জজবা তৈরি করো। আর আহলে সুন্নাত ওয়াল জামাতে প্রত্যেকটা যুবকদের বলে যাব, পায়ে ধরে খোদার কসম তোরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যা, আল্লাহ তোদের ওমরের মতো নেতা বানাবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। দেখ 1 ঘন্টা তো হতেই যায়, আর একটু বলবো না? আর একটু বলবো? এ বাবা উঠে যাচ্ছে, কি হচ্ছে? খুব জোর পেয়েছে? ছেড়ে দাও, ফিউজ কেটে গেছে, ছেড়ে দাও। এ বাবা একবার তকবীর দেবো? সবাই দিদি বললি দেবো, নইলি দেবো কই দাও না। নারে তাকবীর। আল্লাহর কিরে আমার ভুল হয়ে গেছে, মাফ করতে। আজ জীবনে তকবীর দিদি বলবো, আমার লজ্জা হয়ে গেছে। আওয়াজ তেজ দেখো যেন পাতলা হাগা হয়। আর এখানে যদি এদের এমএলএ আসতো, এ মা আল্লাহ বন্দে মাতরম গোলাম মতো হাঁসের মতো হয়ে গেছে, বন্দে মাতরম। আরে বলে না। আমি এখানে হঠাৎ যখন এসে গেল একটা মশলা বলে যাব, আমার মশলাটা যদি ভুল হয়, এই এলাকায় আলেম উলামা মাওলানা মুফতি আছে না? কোন মাওলানা কোন মুফতি যদি বলে কারিমুল্লাহটা ভুল বলে গেছে, আমার এই নদিয়া রোডে ঢুকতে দেবেন না। এই রোডটা নদিয়া মুর্শিদাবাদে যাচ্ছে, আমি তো প্রতিদিন এই রোডে পেরাই যাই। আমার দেখাবেন টুটি টিপে ধরবেন। শোনে, কোন মুসলমানের বাচ্চা যদি বন্দে মাতারাম বলে, যে দল করুক আমার আপত্তি নেই, কিন্তু কেউ যদি বন্দে মাতারাম বলে, ভারত মাতা কি জয় বলে, ওর ঈমান থাকবে না। কিসের মুসলমান রে এমন স্লোগান দিস তোর ঈমান চলে? আরে এটা যদি কোন মুফতি বলে কারিমুল্লাহ ভুল বলে গেছে, আমাকে ধরে বেঁধে রাখবে। আর যদি এটা সঠিক হয়, আজ থেকে তওবা করে নাও, যে দল করো, এমন স্লোগান দেবো না স্লোগানে আমার ঈমান চলে যাবে। আরে আমরা জয় হিন্দ বলবো, আমরা হিন্দুস্তান জিন্দাবাদ বলবো, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা বলবো। এই বন্দে মাতার আমার ভারত মাতা কি জয় না বললি ভারতের ভালোবাসা দেখানো যাবে না। এটা আমার ফান্ডামেন্টাল রাইট, এটা সংবিধান অধিকার দিয়ে আমি দাও বলবো।
আমি জয় হিন্দ বলবো, ওই জন্য কোনদিন বন্দে মাতারাম বলবো না। বলো ইনশাআল্লাহ। তাহলে একবার তাকবীর দি, দেবো তো? এই চ্যাংড়া ছেলেরা দেবো তো? কই দাও না। নারে তাকবীর। আব্বাস ভাইয়ের জলসারের আওয়াজ হলি ও শয়তান হাসবে, কথা বুঝতে পার? এরম আওয়াজ একটু ঝেড়ে মারো। নারে তাকবীর। আচ্ছা, খড়কি দ্বারা ইতিহাস সৃষ্টি হয়ে যায়, আরে ইতিহাসের জন্ম দেয়। একবার মরণ তকবীর দেয়। কি তকবীর? মরণ তকবীর। মরণ তকবীর কার বলে জানো? আমি যে নারাই তকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবেন, টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। ये मालूम बोलते तो रब्बुका फब्बुका वो सब जानी ने, এক্ষুনি আল্লাহ বলতি কে টুটি পেটে মরি গেছে। আল্লাহ খুশি হবে না? আমি এই ছেলেরা এই নাম আওয়াজ দেবে, কই একবার দাও না। নারে তাকবীর। এইবার হচ্ছে আর একটু গিয়ার মারে। নারে তাকবীর। আল্লাহর কি আমার চোখ গুলো হয়, এবার আমার চোখ হলুদ করে আওয়াজ দেয়। নারে তাকবীর। নারে তাকবীর। নারে তাকবীর। ফুরফুরা শরীফ আলে সুন্নাতুল জামাত। ফুরফুরা শরীফ আলে সুন্নাতুল জামাত। আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। এইটা চিটিংবাজি কথা। আল্লাহর কি জুমার নামাজ ছাড়া নামাজ, এদের আমি বলেছিল এরা একটু চালে ভুল করে। এরা যদি নামাজটা আগে করে ভাইজানের তুলে দিত, ভাইজান থাকতে থাকতে আমি যদি স্টেজে আসতো, তাহলে বাইরের লোক কোটা কিছু। এবার বিরোধী পেয়েছে, নামাজ হয়েছে মাঝখানে, বাইরের লোক চলে যাবে না, যাবে না। আরে ওইটা আরো ভালো হতো। ভাইজানের সঙ্গে তো আমার এখন প্রায় জলসা, ওনারা আগে উঠি পরে উঠি, তবে পর পর রাখবে। এই যে মাঝখানে গ্যাপ মেরে দিলে, কেউ মাল পিড়ি খেয়ে দিকে শালির দেখাবে, বললো ও দুলা ভাই এখানে এসো, একবার দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহ আব্বা আর একটু বলবো না, ছেড়ে দেবো? বলো, কষ্ট হচ্ছে না তো? আর একটু কড়া কথা বললে অসুবিধা হবে? হবে? তাহলে একটা কড়া কথা বলি। বলি, এই দেখে আমি একটু বাস্তববাদী কথা কেন বলি জানেন? আপনার বাপের পেট যন্ত্রণা করছে, ডাক্তারখানায় নিয়ে গেছো, ডাক্তার হাগার ওষুধ হয়েছে, কথা বলেন, হয়েছে কি পেট যন্ত্রণা, ওষুধ দিচ্ছে কি হাগার সারবে? বর্তমান সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজ, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দিতে চায় না, 100-র মধ্যে 40টা যুবক কলকে বাহিনীর সদস্য। কলকে কি কি ও সপনা আর গাঁজা করগা মুখ দেখলি শালা কুকুরের পোঁটের মতো। হ্যাঁ না না, 100-র মধ্যে 30 জন বোতল বাহিনীর সদস্য, আর পুরো সমাজ মিথ্যা, 2 নাম্বারি, চিটিংবাজ, দালালি, মুনাফিকি ভরে গেছে না যায়নি? ভাই এই মুরব্বী লোক 2-4টে তো আছে আমার সামনে, আমি একটু সাক্ষী দিচ্ছি।
আগে গ্রামে কোনো বিচার সালিশি হলি না, ধরো দুই স্বামী স্ত্রীর মারামারি হয়, ঝগড়া হয়, হাড়ি থাকলে ঢোকাঢুকি হয় না, বিচার হচ্ছে। আগেকার লোক কি করতো, গ্রামে কে মুরব্বী লোক আছে তার ডেকে এনে বিচারে বসে রাখতো। সে কোন দলের কোন কালারের কি পার্টি করে ওসব দেখার দরকার নেই। কেন? মুরব্বী লোক বসে থাকলে বরকত হবে। আরে হ্যাঁ না না, আরে এখন বিচার করছে কারা? আপনার হাঁটুর বয়সী ছেলে, দুদিন আগে বিড়ির পথ খাওয়ার পয়সা ছিল না, আর এখন আল্লাহর কিরে বাপ একটা সিগারেট দুবার টানলে ফেলে দিলে, মানে ফেরাউনির ভাইরা বাপ। ঠিক বলছি না ভুল বলছি? এই হারাম করার সংখ্যা বেড়েছে না কমেছে? কড়া কথা বলে যাচ্ছি, এসব ভাষা বাংলার কোন বক্তারা বলে না দাওয়াতের ভয়ে। শোনো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন বাংলার মাননীয়া ওয়াকাফ বিল নিয়ে সর্বপ্রথম ইমামদের ডেকে বলেছিল যে আমি যতদিন বেঁচে আছি ওয়াকাফ বিলকে লাগু হতে দেবো না, তবে এখানে কেউ পাগামি করবে না, আন্দোলন যদি করতে হয় দিল্লি চলে যাও। এটা ইমামদের সবাই প্রথমে বলেছিল। বাংলার শত শত ইমাম ওখানে উপস্থিত ছিল। ৩,০০০ টাকায় ইমান বিক্রি করে দিয়েছে একটা ইমাম। হযরত ওমরের উত্তরসূরি দাঁড়িয়ে বলতে পারল না, দিদি আপনি কি বলছেন? এই আন্দোলন তো আপনার বিরুদ্ধে নয়, এই আন্দোলন তো কেন্দ্রের বিরুদ্ধে। বাংলার ৯০% মুসলমান আপনাকে ভোট দেয়, আর আপনি এদের দিল্লি দেখাচ্ছেন। মানে একটা ইমাম উঠে দাঁড়িয়ে বলেছিল, কথা বলে না, ওখানে বড় বড় মুসলিম লিডারও ছিল। চড়া দামে বিক্রি হচ্ছে, যত লোক দেখাবে তত দাম বেশি। শোনো, বিষয় এমন চুলকে দেবো, একটু পরে দিচ্ছি, ওটা ক্যান্সার রোগ, ও রোগের ওষুধ দিচ্ছি। আপনারা শুধু মনে মনে করে গোশ খাওয়া মোল্লাদের জন্য কি জোরে বলো। আর আমি এমন কথা বলে যাবো আপনাদের চোখ ধোয়া হয়ে যাবে, দেখবেন। শোরের গোশ, কুকুরের গোশ মোল্লাদের জন্য খাওয়া কি? আর জোরে বলুন, হারাম। সব সময় নয়। এদের চোখ হলুদ হয়ে গেছে যে ৪ দিন ওয়াজ শুনলু শোরের গোশ কুকুরের গোশ খাওয়া হারাম। এ মৌলবি আবার করতে এলো রে, বলে সব সময় না। বললুম না, এসব ভাষা বলতে গেলি ৩৬ ইঞ্চি সিনার দরকার। শুনে নাও, এমন জায়গায় গিয়েছ, ভালো করে শোনো, ২০-২৫ দিন কিছু খাওয়া হয়নি, তুমি মরে যাবে। তোমার সামনে শোরের গোশ ছাড়া বিকল্প আর কিছু নেই। আচ্ছা, শোরের গোশ হারাম করেছে কে? জোরে বলো। সেই আল্লাহ বলছে জান বাঁচানোর জন্য ওই পরিস্থিতিতে, ওই সিচুয়েশনে আমি আল্লাহ হারামটা তুলে নিলাম, হালাল বসিয়ে দিলাম। যদি খড়কির কোন মুসলমানের বাচ্চা বলে শোরের গোশ খাবো নাই, মরে যায় যাবে, কিন্তু শোরের গোশ খাবো, ও যদি শোরের গোশ না খেয়ে মরে যায়, কারিমুল্লাহ জিহাদি বলে যাচ্ছে, লিখে নাও, নেটে যাচ্ছে, ও যদি শোরের গোশ না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে। কিসের গুনাহ হবে? আত্মহত্যার। কেন? আমার জানের মালিককে। জোরে বলুন। জান বাঁচানোর জন্য আল্লাহ যখন আমার অপশন দেশে, তা আল্লাহর ওপর তোরকে পাগামি মারাতি বললো, ঠিক? এরা মনে মনে করে যে শুধু শোর আর কুকুর খাওয়া হারাম। দেখবে কিরাম জ্বালা লাগে। তীর যেখানে মারবো সে বুঝতে পারবে, তোমাদের ভাল লাগবে, তোমাদের বলবো, যেখানে বলবো সেখানে ঠিক গে লেগে যাবে। কায়দাটা খালি শিখে নেয়, ওই জন্যই তো এখন গাছ একটু বেড়ে দিস। শোনে, খোদার কসম, শুধু শোরের গোশ
কুকুরের গোশ খাওয়া হারাম নয়। এই 24 পরগনা বাংলার মুসলমানের ছানারা কান খুলে শুনেলে, শুধু সুদ এবং কুকুরের গোশ খাওয়া হারাম নয়। সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, ইয়েতিমের হক মেরে, ওয়ানাতের অধিকার কেড়ে, জব কার্ডের টাকা ঝেড়ে, গরিব লোকের ঘরের টাকা কমিশন খেয়ে, দালালির টাকা নিয়ে সোর এবং কুকুরের থেকে ওই টাকায় গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশতটাও বড় হারাম। আমি না আরেকবার বলবো, শুধু সুদ আর কুকুরের গোশ খাওয়া হারাম নয়। সুদের টাকা দিয়ে পরের হক মেরে, ইয়েতিমের হক মেরে, রাস্তার টাকা, কলের টাকা ঝেড়ে বিসমিল্লাহ বলে হরিণের গোশ খাওয়া সোরের গোশ খাবার থেকে বড় হারাম। একটা কথা আমার ভাবুক হয়ে গেলাম, হঠাৎ মনে পড়লো। এ কথা আমার সব সময় মনে আসে। হযরতে ওমর, একবার সুবহানাল্লাহ বলবে? কে সুবহানাল্লাহ ইয়ে ওয়াজ হবে। ওমর হলো গরম লোক, গরম লোকের সুবহানাল্লাহ গরম হবে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। খোদার কসম, হযরতে ওমর 22 লক্ষ বর্গ মাইলের নেতা, আর্ধেকটা পৃথিবীর বাদশা। তোমাদের গ্রামের মেম্বার না, কোন অঞ্চলের প্রধান নয়, বিধানসভার এমএলএ নয়, লোকসভার এমপি নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, আপনার দেশের প্রধানমন্ত্রী নয়, আর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা। খোদার কসম, একদিন বসে বসে রুটি খাচ্ছে, এত শক্ত রুটি, এত শক্ত, সাহাবা হুজুর দেখে চোখ থেকে টস টস করে পানি আসছে। হুজুর, আপনি অর্ধেকটা পৃথিবীর বাদশা, আপনি মনে করলে কত নামি দামি জিনিস খেতে পারে, এত শক্ত রুটি আপনি খাচ্ছেন। খোদার কসম, খড়কির যুবকেরা সেদিন ওমরের মতো কঠোর মানুষের চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। আর হযরতে ওমর বলছে, ওরে নবীর সোনার সাহাবা, আল্লাহর নামের শপথ করে আমি ওমর বলছি, এর থেকে শক্ত রুটি আমি আমেনার লাল নূরে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা বিশ্ব নবীকে খেতে দেখেছি। এর থেকে বড় মডেল আর তোমাদের কাছে কি দিয়ে যাব? অর্ধেকটা পৃথিবীর বাদশা খোদার কসম শক্ত রুটি খাচ্ছে। আর আমাদের এখানে যদি মারামারি করে 5 বছরের জন্য টিকিটটা নেওয়া যায়, এখন তো ইনশাআল্লাহ, আগে ভোট হতো, এখন ফেরেশতারা দেয়, এখন শুধু টিকিটটা যে আনবে তার জিত। হ্যাঁ না না, আরে কথা ঠিক বলছি না ভুল বলছি? 5 বছর যদি মেম্বার হতে পারে, ইনশাআল্লাহ ও 14 গোষ্ঠী বসে খাবে। এ হারাম করগুলো চিনো, নবী বলে যাচ্ছে 100 কাফেরের থেকে ভয় করি না, একটা মুনাফিককে দেখে ভয় করি। মুনাফিককে নবীর পিছনে নামাজ পড়তো, আমি কোথাকারকে আলু ভাতে দে, আমারতে বড় দাড়ি, নবীর পিছনে নামাজ। মুনাফিক চিনি, দেশে গ্রামে মুনাফিক কারা? মুনাফিক থেকে সতর্ক থাকো। ইঞ্জিলটা একটু গরম করি, লেবু দেশ, লেবু এই তো খারাপ, লেবু বাদ দে দাও। ছেড়ে দাও, আর দিতে হবে, ছেড়ে দাও। ভাই শেষে একটা মেসেজ দিয়ে চলে যায়, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলবো, হাত পাত তুলুন, এক্ষুনি উল্টো পাল্টা বলবো, সেন্টিমেন্টে লেগে যাবে। ও মোল্লাগা হাত আই বুঝি, এসব চিটিংবাজি হাত।
ও প্রত্যেক মাওলানা মৌলভী পীর সাহেব এসে বলে নামাজ পড়বে, এই মালগুলো হাত তুলে বলেছে ইনশাআল্লাহ। এরা যতবার হাত তুলেছে এতদিন যদি নামাজ পড়তো এরা আল্লাহর ওলি হয়ে যেত। এই যে হাত তুললো ইনশাআল্লাহ, তার মানে না রে শালা, আব্বাস ভাইয়ের সামনে হাত তুলে নামাজ পড়ি না, তুই কোথাকার মৌলভী রে? তোমাদের মসজিদে ইমাম আছে না নেই? আছে তো? ইমাম সাহেব আনুমানিক কত বছর আছে? আনুমানিক 1-2 বছর। নতুন ইমাম 2 বছর হচ্ছে। 2 বছর ধরে যদি ও তোমাদের 5 ওয়াক্ত নামাজি না করতে পারে, আমি 2 ঘন্টার জন্য এসে তোমাদের নামাজি করে দিয়ে যাব, এটা শয়তান বিশ্বাস করবে কি? ওই জন্য নিজেরা সারো। তুমি যতক্ষণ না সারবে, কোন পীরের বাপের ক্ষমতা নেই আর কোন আলেমের ক্ষমতা নেই তোমার সারাবে। হেদায়েতের মালিককে, হেদায়েত যদি আমাদের হাতে থাকতো তাহলে রাসূলুল্লাহ কলমা পড়িয়ে সর্বপ্রথম আবু তালেবকে কবর দিত। তবে একটা কথা বলে যাই, নামাজ পড়বো তো সপ্তাহে একবার হলেও। নামাজ পড়বেন কোথায়? মসজিদে। তো মসজিদ থাকলি তবে তো পড়বে। কথা বলে না, থাকলি তো পড়বে। মাদ্রাসা থাকলি তবে তো ছেলের কোরআন শেখাবে। আমার আগে আমি এসে শুনছিলাম ভাইজান ওয়াকাফ বিল নিয়ে 2-4 কথা বলছিল। আমার একটু আলাদা বলবো, আমার দিকে সকলে তাকা। আমার হাতে এটা কি? আর সবাই যেটা এক বাক্যে বোঝে সেইটা বলুন। রুমাল। কি বলুন? জোরে বলুন। রুমাল। এই রুমালটাকে লাগবেন, খুব গুরুত্ব দিয়ে শোনেন। আমার মোবাইলটা এই রুমালের উপর রাখলাম, আমার ঘড়িটা রুমালের উপর রাখলাম, কিছু টাকা রুমালের উপর রাখলাম, আমার কলমটা রুমালের উপর রাখলাম, খুব গুরুত্ব দিয়ে শোনেন। আচ্ছা, আমি যদি একটা জিনিস তুলি, একবার মোবাইল, একবার টাকা, একবার কলম, একবার পয়সা, সময় লাগবে না? লাগবে না? আরে একটা তুলতে গেলে সময় লাগবে না? লাগবে না? তার থেকে সোজা বুদ্ধি কি? রুমালটা ধরে টেনে নাও। রুমালের ওপর তো মোবাইল, টাকা, ঘড়ি, কলম, রুমালটা যত টান মারবো অটোমেটিক সব জিনিস পেয়ে যাবো। কেন্দ্রে গোবর খাওয়া মালেরা এরা ভালো করে জানে যে মোল্লা ছানারা এরা একক তো নামাজ না পড়ুক, বাম্মার ভাত না দি, মদ খেয়ে রাস্তায় শুয়ে দেয়, কিন্তু এদের মসজিদি হাত দিলি কুসে ছেড়ে। এরা জানে এরা বাম্মার ভাত দেয় না, গাঁজা খোর মাদার, কিন্তু এদের মাদ্রাসায় হাত দিলি ধুনে দেবে। এরা মুখে দাঁড়িয়ে তেরেঙ্গা কইনি খায়, কিন্তু এদের শরিয়াতের উপরে আঘাত আনলি এরা দেখে নেয়। তাতে সোজা জিনিস, এবার একটা বাবরি মসজিদ নিতে গিয়ে 70 বছর সময় লেগে। কয় বছর? তাই মারামারি, দাঙ্গা হাঙ্গামা, কেস কাম্বা চাইলে একটা মসজিদ দখল করতে গিয়ে 70 বছর টাইম লেগে। কাশী, মথুরা, আপনার সম্বল, নব বলতেছি, মোল্লারা গুলি খেয়ে মরতে ছাড়তে না। তাহলে এক কাজ করো, মেন জিনিসটা ধরে টান মারো। মেন জিনিসটা মানে কি বুঝতে পেরেছেন? কি? আরে ওয়াকাফ ফেলে দেন না, মেন জিনিসটা কি? আরে মসজিদ থাকে কার? কি বলেন? জমি বলেন? মাদ্রাসা থাকে কার উপরে? জমির উপরে। কবরস্থান, ঈদগাহ, আপনার মাজার থাকে কোথায়? জমির উপরে। সেই জমি, সে জায়গা যদি সরকার নিজের দখলের, হাজী সাহেব রাজনীতির পাওয়ারে, পার্টির ক্ষমতায়, টাকার লোভে, খোদার কসম মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে। মাদ্রাসার জায়গা দোকান ভাড়া করে খেয়ে। আমি একটা জলসায় গেছি, আমার দেখাচ্ছে কবরস্থান বেঁচে খেয়েছে। আল্লাহর কি! এই যে নতুন ওয়াকাফ বিল এসেছে না, এটা একটা আইন আছে যে 12 বছর যদি কেউ এই ওয়াকাফ সম্পত্তিতে বসবাস করে, দখল করে রাখে,
জায়গাটা তার হয়ে যাবে। এরা দেখতেছে আমরা তো হাজার হাজার বিঘে ঝেড়ে খেয়েছি, এখন অলরেডি 12 বছর হয়ে গেছে, বিলটা পাস হলি আমাদের লাভ। এই মুসলমানের বাচ্চা, ওয়াকাফ বিল নিয়ে মাঠে ঘাটে আন্দোলন চলবে, চালু আছে, তবে মনে রেখো এই আন্দোলন আমাদের হিংসাত্মক নয়, কোন জাতির বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নয়। ওয়াকাফ কালা কানুন এ বিল সংবিধান বিরোধী বিল।